আজকে বরং একটু বেশি করে গাছ কাটবো, আর এগুলো বিক্রি করে যা টাকা পাবো সেখান থেকে কিছু টাকা জমিয়ে রাখবো। আমার তো একটা রাজপ্রাসাদ বানানোর খুব ইচ্ছে। আমি যদি একটা রাজপ্রাসাদ বানাতে পারতাম। কি ব্যাপার বিক্রম, আজকে দেখছি অনেকগুলো কাঠ জোগাড় করে এনেছো। আজকে মনে হচ্ছে কাঠগুলো বিক্রি করে অনেক বেশি টাকা পাবে তুমি। হ্যাঁ, বেশি টাকা পাওয়ার জন্যই তো আমি বেশি করে কাঠ কেটে নিয়ে এলাম। এখান থেকে কিছু টাকা জমিয়ে আমি আমার স্বপ্নের রাজপ্রাসাদ বানাবো। রাজপ্রাসাদ? তুমি কিনা রাজপ্রাসাদ বানাবে? তোমার মতো এত গরিব কুমারের কাছে কিনা রাজপ্রাসাদ বানানোর মতো টাকা আছে? টাকা নেই তো কি হয়েছে, আমি চেষ্টা করব। চেষ্টা করতে তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। এখন যাও, বাজারে গিয়ে কাঠগুলো বিক্রি করে দাও। তোমার এই স্বপ্নগুলো দেখা বন্ধ করো, কারণ এগুলো কখনোই হবে না। আমি বরং কিছু টাকা দিয়ে খাবার নিয়ে তারপর বাড়িতে চলে যাই। বাবা, আমার পাখি শিকার করতে ইচ্ছে করছে। তুমি আমাকে জঙ্গলে নিয়ে চলো। আমি জঙ্গলে গিয়ে পাখি শিকার করব। না রে মা, এই সময় জঙ্গলে যাওয়া যাবে না। জঙ্গলে অনেক পশু প্রাণী আছে, তারা যে অনেক হিংস্র, তোকে আক্রমণ করতে পারে। আর তোর যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন আমার কি হবে বলতো? না বাবা, আমার কিছু হবে না। চলো না বাবা, চলো। আমার যে আজকেই পাখি শিকার করতে বড্ড ইচ্ছা করছে। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে একা যেতে দেব না। তোমার সাথে আমি আমার কর্মচারীকে পাঠিয়ে দিচ্ছি, আর তুমি তাড়াতাড়ি ফিরে আসবে। আচ্ছা বাবা, ঠিক আছে। এইদিকে তো বেশি কোনো পাখি দেখছি না। চলো, আমরা আরো ভিতরে যাই। ভিতরে গেলে হয়তো আমরা আরো বেশি পাখি দেখতে পারবো। ঠিক আছে জমিদার কন্যা, চলুন তাহলে। আহ আহ আরে, কি হলো? কে যেন চিৎকার দিয়ে উঠলো। চলো তো ওইদিকে যাই। আরে এ কি, কি হলো? তোমার পায়ে দেখছি লেগেছে। আমি অনেক দুঃখিত। আমি পাখিকে শিকার করতে গিয়ে এই ধনুকটি হয়তো তোমার পায়ে লেগেছে। আহ আহ তবে এখন আমার অনেক ব্যথা করছে। আরে, আমি তো ওই ছেলেটির পায়ে ব্যান্ডেজ দিয়ে এসেছিলাম, কিন্তু ছেলেটির পা কি এখনো ঠিক হয়েছে? আমি তো আর কোনো খোঁজ খবর নিতে পারলাম না। আমি যাই, বরং ছেলেটির বাড়িতে গিয়ে ছেলেটির খোঁজ খবর নিয়ে আসি। আমার জন্যই তো তার এই অবস্থা হলো। বাবা, আমার একটু কাজ আছে। আমি একটু পরে চলে আসব। আমাকে এবার যেতে দাও। মা শায়লা, তুই কোথায় যাচ্ছিস? কাউকে কিছু না বলে এভাবে বাড়ি থেকে বের হচ্ছে যে? বাবা, আমার একটু কাজ আছে। আমি একটু পরে চলে আসব। আমাকে এবার যেতে দাও। আরে, এই সময় আবার কে এলো? পায়ের ব্যথার কারণে তো আমি হাঁটতেও পারছি না। আমি শাইলা, আমি তোমাকে দেখতে এলাম। তুমি এখন কেমন আছো? তোমার পা এখন ঠিক হয়েছে? হ্যাঁ, ওই কিছুটা ঠিক হয়েছে, তবে এখনো পায়ে অনেক ব্যথা করছে। তুমি আমাদের গ্রামের জমিদারের মেয়ে, তাই না?
তুমি যে আমার ঘরে এসেছো এই কথা যদি জমিদার মশাই জানতে পারে তাহলে তো আমাকে ছাড়বে না। তুমি এখনই আমার বাড়ি থেকে চলে যাও। না না, বাবা তোমার কোনো ক্ষতি করবে না। আমি আমার বাবাকে বলে দেব যে আমার জন্যই তোমার পায়ে এরকম অবস্থা হয়েছে, আর এই জন্যই আমি তোমাকে দেখতে এসেছি। আর তুমি যতদিন সুস্থ হচ্ছ না আমি ততদিন তোমাকে দেখতে আসবো। না না, এ কাজ তোমার করতে হবে না। আমি একদম ঠিক হয়ে যাব। এখন তুমি তোমার বাড়িতে চলে যাও। জমিদার মশাই হয়তো তোমার জন্য চিন্তা করছে। হ্যাঁ ঠিক আছে, চলে যাচ্ছি। তবে নাও, এই টাকাটা তোমার কাছে রেখে দাও। তোমার পায়ের জন্য ওষুধ কিনে নিও। আমি এবার চলে যাচ্ছি। এসব আমি কি শুনছি? তুমি নাকি সামান্য একটা কাঠুরের বাড়িতে গিয়েছিলে? কিন্তু বাবা, আমার জন্যই তো ওর এসব হয়েছিল। ওর পায়ের জন্য আমি দায়ী। আমি আর তোমার কোনো কথাই শুনতে চাই না। এবার তুমি তোমার ঘরে চলে যাও। এসব আমি কি শুনছি? তুমি নাকি আমার মেয়েকে ভালোবাসো, আর আমার মেয়েও নাকি তোমাকে ভালোবাসে। তুমি একজন সামান্য কাঠুরে হয়ে কি করে আমার মেয়েকে ভালোবাসতে পারো? আমি তোমার মতো একজন গরিব কাঠুরের হাতে আমার মেয়েকে কখনোই তুলে দেব না। এসব আপনি কি বলছেন জমিদার মশাই? আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি, আর আপনার মেয়েও আমাকে অনেক ভালোবাসে। আমরা দুজন দুজনকে ভালোবাসি। তাছাড়া আমি আপনার মেয়েকে সবসময় সুখী রাখার চেষ্টা করব। সুখী? হা 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 হা। কি করে সুখী রাখবে তুমি আমার মেয়েকে? নিজে তো একজন গরিব, সারাদিন কাজ কেটে কোনো মতো নিজের সংসারটা চালাও। তবে হ্যাঁ, আমি একটি শর্তে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিতে পারি। শর্ত? কি শর্ত জমিদার মশাই? আপনি যা বলবেন আমি সেই শর্তে রাজি হব। তুমি যদি একটি রাজপ্রাসাদ বানাতে পারো তবেই আমি তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দেব। আর আমি জানি তুমি কখনো এই কাজটি করতে পারবে না। রাজপ্রাসাদ? আমার স্বপ্নই ছিল একটি রাজপ্রাসাদ তৈরি করার। আমি চেষ্টা করব জমিদার মশাই। এসব তুমি কি বলছো বাবা? রাজপ্রাসাদ তৈরি করা অতটাও সহজ নয় যে বিক্রম রাজপ্রাসাদ তৈরি করতে পারবে। তুমি তোমার শর্ত ফিরিয়ে নাও বাবা। শাইলা, তুমি কোনো চিন্তা করো না। আমি চেষ্টা করব আমার স্বপ্নে সেই রাজপ্রাসাদ তৈরি করার, আর আমি তোমাকে সেদিনই আমার রাজপ্রাসাদে নিয়ে যাব। এটা আবার কেমন পাথর? আমি হলাম একটি জাদুই পাথর। তুমি তোমার যে কোনো একটি ইচ্ছের কথা আমায় বলতে পারো। আমি তোমার সেই ইচ্ছাটা পূরণ করে দেব। জাদুই পাথর? তুমি আমার ইচ্ছাটা পূরণ করে দিতে পারবে? আর সেটা হলো একটি স্বপ্নের রাজপ্রাসাদ। আমি একটি স্বপ্নের রাজপ্রাসাদ বানাতে চাই। এটা যে আমার জন্য অনেক বড় পাওয়া। তোমাকে অনেক ধন্যবাদ জাদুই পাথর। তুমি না থাকলে হয়তো আমি আমার স্বপ্নের রাজপ্রাসাদটি কখনোই বানাতে পারতাম না। আরে সত্যি তো, আমি যা শুনেছিলাম তা তো একদম সত্যি। এটা তো আসলে একটি রাজপ্রাসাদ। কত সুন্দর হয়েছে। এই গরিব কুমার কিনা তার স্বপ্নের রাজপ্রাসাদ তৈরি করে ফেললো। বাবা দেখো, ও তোমার কথা রেখেছে, তোমার শর্ত পূরণ করেছে। এবার তুমি বিক্রমের হাতে আমাকে তুলে দাও। হ্যাঁ তাই তো, অবশ্যই।
এখন তো আমার কাজটাও আমাকে করতে হবে। বিক্রম আমার শর্ত মেনে নিয়েছিল, আর সেটা পূরণও করেছে। এবার আমার শর্তটাও পূরণ করব। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।